50 বছর হয়ে গেল বা 55 বছর হয়ে গেল স্বাধীনতার, এখনো মানুষকে তার ঘরের ভিতরে পানিতে ডুবতে হয়। এখনো মানুষ ঘর থেকে বের হতে পারে না, নামলেই হাঁটু পানি, কোমর পানি। তো এখন তো পানি কিছুটা কমে গেছে। সকালবেলা পানির কি ভয়াবহতা ছিল এখানে যারা ভুক্তভোগী তারাই কেবল বুঝতে পেরেছেন। এর অনেকগুলা কারণ আছে, কিন্তু এই কারণের পিছনে মূল কারণ মানুষের লুটপাট, দুর্নীতি, চুরি, অসততা এবং সমাজের প্রতি যে দায়বদ্ধতা জনপ্রতিনিধিদের, এইটা যুগে যুগে পালন করা হয় নাই বলে আজকে এই দুর্গতি। এটা দূর করতে হবে। আমরা জানি একদিনে দূর হবে না, কিন্তু আমরা সূচনা করব ইনশাল্লাহ। আমরা আমাদের অবস্থান থেকে আজকে চেষ্টা করেছেন আমাদের সহকর্মীরা মানুষকে পাড়ে একটু সহযোগিতা করতে, বিভিন্ন ভ্যান ভাড়া করে ঘরে ঘরে একটু খাবার পানি পৌঁছায় দেওয়ার চেষ্টা করেছেন। রান্না করা খাবার, শুকনা খাবার একটু দিয়েছেন, কিন্তু এগুলা সমাধান না ভাই, এগুলা সাময়িক সহযোগিতা। আমরা এর সমাধান চাই। সমাধান নিয়ে আমি সংসদে কথা বলেছি। এ পর্যন্ত উচ্চ পর্যায়ের 2টা মিটিং হয়েছে আমার সাথে, এবং আমরা আশা করছি যে একটা সমাধানে আমরা ইনশাল্লাহ পৌঁছতে পারব। আমরা সমাজের সকলের সহযোগিতা চাই। এই সহযোগিতা নিয়েই আমরা ইনশাল্লাহ অন্তত এই আসনটাকে একটা দুর্ভোগমুক্ত আসনে আমরা পরিণত করতে চাই। আল্লাহ যেন সেই সুযোগটা আমাদেরকে দান করেন। আপনারা সবাই দোয়া করবেন। আর মানুষ কষ্ট পেয়েই তো খুব প্রকাশ করছে, এটা আমাদের পাওনা, রাজনীতিবিদদের পাওনা। যুগে যুগে আমরা তাদের সাথে যে আচরণ করেছি, এই আচরণের কারণেই আজকে এই ক্ষোভ তখনই মিটবে যখন তারা দৃশ্যমান কোনো উন্নয়ন দেখবে। এই সমস্যার যখন দীর্ঘস্থায়ী সমাধান দেখবে, তখন এই ক্ষোভটা মিটে যাবে ইনশাল্লাহ। এটা থাকবে না, তখন এই ক্ষোভটাই দোয়ায় পরিণত হয়ে যাবে। প্রবাসী বিমান থেকে নামার পরে বৃষ্টির জন্য প্রায় আধা ঘন্টার মতো বিমানেই ছিলাম, কারণ আপনার বাইরে থেকে গাড়ি দিয়ে নিয়ে আসার কারণে আপনার ভিজে যাওয়ার সম্ভাবনা আছে বিদায় দাঁড়াইছিলাম। তো ভিতরে আসার পরে প্রচুর পরিমাপের যাত্রী আজকে, তো একটু হয়রানি হওয়া লাগছে, কারণ সিরিয়ালে দাঁড়ায় থেকে আপনার ট্রলির জন্য দাঁড়ায় রয়েছি। আমরা প্রবাসীরা এত লাখ লাখ কোটি কোটি টাকা রেমিটেন্স পাঠাই, কিন্তু আমাদের প্রবাসীদের জন্য এয়ারপোর্টে এখনও পর্যন্ত কোনো রকমের কোনো হয় নাই আর কি, মানে সুবিধা বলতে গেলে আমরা কিছুই পাই না। আমরা নিউজ পত্রিকায় দেখি আপনার বিভিন্ন রকমের সুবিধা আমাদেরকে দিতেছে প্রবাসীদেরকে, কিন্তু আমরা প্রবাসীরা হাতে কলমে আইসা এয়ারপোর্টে আইসা সব সময় আমরা ভুক্তভোগী হয়ে থাকি। এই যে দেখেন, এই বড় একটা লাগেজ আমি নিজের হাতে ওইখান থেকে ট্রাইন না, আমি বোর্ডিং পাস শেষ করে আমি এখানে এসে দাঁড়ায় রইলাম। ভিতরে যেরকম একটা উচ্ছৃঙ্খল, বাইরে এরকম উচ্ছৃঙ্খল, এই আর কি ভাই, আর কি বলবো আসলে। সরকারের কাছে চাওয়া পাওয়া হচ্ছে, সরকার যদি আমাদের প্রবাসী যারা আছি আমাদেরকে যদি একটু হলেও সুবিধা দেয় তাইলে আলহামদুলিল্লাহ। কারণ আমরা তো টাকা পয়সা চাই না, আমরা চাই যাতে নিরাপদে আমরা এয়ারপোর্টে আসার পরে সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধভাবে আমরা পরিবেশটা সুন্দর দেখে আমরা যাতে নিজ গ্রামে যাইতে পারি। কিন্তু এইখানে এসে ঘন্টার পর ঘন্টা আমরা অপেক্ষা করি, আমাদের ফ্যামিলির সাথে দেখা করতে পারি না, নির্দিষ্ট কোনো একটা স্থান নাই, মানে উচ্ছৃঙ্খলভাবে তারা এখানে আপনার ম্যানেজমেন্টের দায়িত্বগুলো আসলে এটা আসলে আমরা প্রবাসীরা এটা আশাবাদী না এইভাবে করাটা। এটা আসলে আমি বলতে পারতেছি না, কারণ বিদেশ থেকে তো শুনতাম যে রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে, তো এখন গাড়ি আসার পরে বুঝতে পারবো আসলে যানজটটা কীরকম। বা এখান থেকে নরসিংদী যাইতে সর্বোচ্চ আপনার 40 থেকে 1 ঘন্টা সময় লাগে, ওই ক্ষেত্রে এখন আজকে কতক্ষণ সময় লাগে তাও বলতে পারতেছি না। বেশিরভাগ রাস্তাঘাট ভারী বর্ষণের কারণে তলিয়ে গেছে। তাই ওই ক্ষেত্রে হচ্ছে আপনার আমাদের নরসিংদীতে আমি এখনও কোনো নিউজের মধ্যে পাই নাই যে নরসিংদীতে আপনার